কেমন আছেন সবাই? নেপালে কাঠমান্ডুতে গিয়েছিলাম 2024 এপ্রিলে একটি কনফারেন্সে। আমি ইনভাইটেড স্পিকার ছিলাম। সেই সময় নেপালে কাঠমান্ডু পুরোটা ঘুরতে পারিনি, কিন্তু যেটুকু ঘুরেছি তার মধ্যে চন্দ্রগিরি হিলে গেলাম একদিন। সকাল 7:30টায় বেরিয়ে আমার ফ্রেন্ড ডক্টর প্রবীণ সহ আমরা ওর বাইকে করে চন্দ্রগিরি হিলের উদ্দেশ্যে গেলাম। এই যে হিলে এখন নিচে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে কেবল কারে করে আমরা চন্দ্রগিরি হিলে উঠব। আর সেই জন্য আমরা এই যে কেবল কারে করে আমরা উপরে উঠলাম। এত সুন্দর সবুজ পাহাড়ের দৃশ্য ছিল। এই যে এখন উপর থেকে হাইকিং ট্রেলটা দেখা যাচ্ছে এবং আমরা অনেকখানি উপরে কেবল কারে করে গেলাম। চন্দ্রগিরি হিলটি 2551 মিটার উঁচু, কাঠমান্ডু থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটার উপর থেকে আসলে নিচে পুরো কাঠমান্ডু ভ্যালিটা দেখা যায়। এটা কিন্তু চন্দ্রগিরি হিল রিসর্ট, এখানে কিছুদিন পর থেকে এটা চালু হয়ে যাবে। আর এটা পুরো কাঠমান্ডু ভ্যালিটা দেখা যাচ্ছে নিচে। এত সুন্দর লাগছিল নিচে কাঠমান্ডু ভ্যালিটা যে অনেকক্ষণ বসে সেটি দেখলাম। এই পাহাড়ে কিন্তু হাইকিং করে ওঠা যায়, আবার কেবল কারে করে ওঠা যায়। তো এবার আমরা কেবল কারে করেই উঠলাম। এরপরে একবার হাইকিং করে ওঠার ইচ্ছা আছে। এরপর এখানে কিছু খুব অ্যামেজিং কিছু অ্যাক্টিভিটিস আছে, তার মধ্যে একটি হলো জিপ লাইনিং। চন্দ্রগিরি পাহাড়ের একটি চূড়া থেকে আরেকটি চূড়া পর্যন্ত এভাবে চলে যাওয়া যায়। এছাড়াও এখানে একটি বাচ্চাদের পার্ক এবং একটি ফুড কোর্ট রয়েছে, যেখানে বিভিন্ন রকম নেপালিজ খাবার খাওয়া যাবে। এখানে রয়েছে ভলেশ্বর মহাদেব টেম্পল, যেখানে অনেকেই এসে পুজো করে থাকেন। আর কেবল কার দিয়ে চন্দ্রগিরি পাহাড়ের উপরে আসতে মোট 9 থেকে 14 মিনিট সময় লাগে। সারাদিন আমাদের খুব আনন্দে কেটেছে, খুব ভালো লাগলো চন্দ্রগিরি পাহাড় ঘুরে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।